ও হ্যাঁ, ওইটা একটু পরে পড়ছি। কোরআন কোরআন হ্যাঁ কোরআন। এখন সবরের যে ব্যাপারটা, ধৈর্য ধারণ করো, এটা তর্জমা। তো এটা নিয়ে অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত কি, অবিচল থাকো অবস্থানে। যেমন ধৈর্য ধরো, তোমাকে যদি বলি মানেটা কি হবে, এটা ভাঙা এমন একটা কথা যেটা নৈর্ব্যক্তিক, যেটার প্রকাশ নাই, কোনো শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক কোনো বোধ তৈরি করে না। নিশ্চয়ই বুঝতে পারছো আমার এই কথাটা। তো এমন একটা কথা আমি বলবো যেটা তাৎক্ষণিক কোনো বোধ তৈরি করে না, সে কথাটা বলবো কেন? ধৈর্য, স্থৈর্য, এই সমস্ত কথাগুলো তো আসলে একটা একটা অবস্থার শিরোনাম। অবস্থাটা কি? যেভাবে আছো সেভাবে থাকো, এটা হলো অবস্থা। এই কথাগুলোকে বুঝে আনতে হবে। হায়দার এই পাশে আসো, ওই পাশে যাও, ভিতরে যাও, ভিতরে যাও যেন দেখতে পারো। বুঝতে পারছো কথাটা? তাহলে এখন অর্থাৎ এই অবস্থায় ফা ইসবের, অবিচল থাকো অবস্থানে, ইন্না ওয়াদ আল্লাহে হাক্কুন। পুরো বিষয়টা কিন্তু ব্যক্ত হয়ে গেল। ধৈর্য ধরো, কার্যত আল্লাহর ওয়াদা সত্য। এটার চাইতে কতটা বাংময়, কতটা অভিব্যক্তি, কতটা সম্পন্ন, কতটা ব্যক্ত কথাটা, যে তোমার অবস্থানে অবিচল থাকো, কার্যত বা নিশ্চিত আল্লাহর ওয়াদা সত্য। অর্থাৎ তুমি যদি কোনো প্রত্যাশী হয়ে থাকো আল্লাহর কাছে কোনো কিছু, এটা আমাদেরকে কোরআন শুরুতেই শিখিয়েছে যে ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ, সাহায্য প্রার্থী হও তোমরা বিসসবরে ওয়াসসালাহ, অবস্থানে অবিচল থেকে আমার ভাষায় প্রার্থনা করে। কওলান সাদিদ, কওলান সাদিদ, মানে এই কথাগুলো আল্লাহর সঙ্গে কথা বলার ল্যাঙ্গুয়েজ। কোরআন কি বলো এক কথায়? আল্লাহর কথা, যেটা সেদিন আমরা একটা সংজ্ঞা লিখিয়েছিলাম না, যে বিধাতা, সৃষ্টিকর্তা, বিধাতা, প্রতিপালক আল্লাহর মানুষকে বলা কথা, এই তো কোরআন। কালিমাতুল্লাহ, সৃষ্টিকর্তা, বিধাতা, প্রতিপালক আল্লাহর মানুষকে বলা কথা, এই তো কোরআন হলো। তাহলে এখন তিনি বলছেন যে তোমরা তোমাদের অবস্থানে, যে আমাকে বিশ্বাস করেছো, অবিচল থাকো। আল্লাহর ওয়াদা এখন বদলাচ্ছি, অকাট্য হবেই। এখন অদেখা একটা শক্তি, তিনি সর্বশক্তিমান, বা আমরা তাকে যাই বলি না কেন, কথা বুঝছো তো? সেই অদেখা শক্তির প্রতি আস্থা রেখে কে বসে থাকবে? যে বসে থাকবে সেই পাবে। ওয়াস্তাগফির লিযামবিকা, তোমার গ্যাপটা পূরণের জন্য তোমাকে কি শেখানো হচ্ছে? ইতিমধ্যে কাজটা কি? ক্ষমা প্রার্থনা করো তোমার ভুল ত্রুটি পাপের জন্য, জানবুন, এটা করতে থাকো। তাহলে তুমি অপেক্ষা করছো কিসের জন্য? এবার এই কাজটাকে সামনে আনো, যে আমার ভুল ত্রুটি হচ্ছে, আমার কর্মদোষ আছে বলে সরাসরি সাহায্যটা আসছে না। এবার ক্লিয়ার? আর দরকারই নাই। আচ্ছা, আবার বলছে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফেরেশতাদের কথা এটা, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক।
আমরা প্রতি মুহূর্তে বা প্রতিনিয়ত কাজ করে যাই তোমার কৃতজ্ঞতার সাথে। তাহলে আমার মধ্যে এখনো ময়লা আছে বলে সাহায্যটা আসছে না, এবং আমাকে বলে দেওয়া হচ্ছে যে ক্ষমা চাও এবং তোমার জন্য নিত্যকার যে কাজ কৃতজ্ঞতার সাথে সেটা করো তোমার প্রতিপালকের, যে প্রতিপালক আমাকে একটা উপায় বলে দিয়েছেন। আমার এই যে বন্ধাত্ব, অর্থাৎ যে আমি যে কিছুতেই স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে লিঙ্ক করতে পারছি না, আমার তো চাইলেই পাওয়ার কথা, পাচ্ছি না কেন? তাহলে আমার ভিতরে যত পাপের জঞ্জাল এগুলো সরাও আগে। যেমন একদম রেফার টু সূরা আল ইমরান, যে রব্বানা ইন্নানা সামি'না, প্রভু এইমাত্র আমরা বা এখন আমরা শুনতে পেয়েছি, মুনাদিয়ান একটি আহ্বান বা একজন আহ্বানকারী, হ্যাঁ, ইউনাদি লিল ঈমান, ডাক দিয়েছে বিশ্বাসের জন্য, বিশ্বাসের জন্য। খেয়াল করবা, তার মানে প্রার্থনা করছি সরাসরি আল্লাহর কাছে, রাসূল এসে বিশ্বাসের ডাক দিয়েছে, আন আমিনু বিরাব্বিকুম। এই যে গেরোটা, এই গেরোটা যে পর্যন্ত তোমার মন থেকে না খুলবে সেই পর্যন্ত কোরআন তোমার জন্য কিছুই দেবে না, কিছু দিতে পারবে না। অর্থাৎ এটা তো অফুরন্ত, মোবারাকান, করুণার প্রাচুর্যে পূর্ণ। তুমি আমি পাচ্ছি না কেন? পাচ্ছি না এই কারণে যে ময়লার ভাগাড়, এটা দেবেন কোথায়? ঠিক আছে, তাহলে এখন সেগুলো অপেক্ষা করতে থাকো, সেগুলো দূর করো এবং তোমার প্রোগ্রেসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো প্রতিপালকের তোমার আশিয়ে বলে কার আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। এখানে আগে গাসাকিল লাইল, পরে সকাল ফজরে। এইটা বুঝছো কিনা? আমাদেরকে যে ডিউটি দেওয়া হয়েছে, আকিমিস সালাত, স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ, লিদুলুকি শামস, সূর্য ডুবু থেকে নিয়ে রাতের সূচনা পর্যন্ত, গাসাকিল লাইল, রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, বা কোরআন আল ফজরে। তাহলে এখানে রাতটা আগে বলেছেন, সকালটা পরে বলেছেন, আর এখানে সকালটা, এখানেও রাতটা আগে বলেছেন, সকালটা পরে বলেছেন। দেখো বিল আশিয়ে ওয়াল ইবকার, বুঝতে পারলে কি না? এটা তোমার ডিউটি। তার মানে অপেক্ষা করো অবস্থানে থেকে, আর তোমার পাপগুলো জন্য ক্ষমা প্রার্থনা করো। সে জায়গায় ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, কথা বুঝছো? ভালো চর্চা দূর করে দেয় যত মন্দ। তো সেগুলোর জন্য তুমি জাম্বিকা, তোমার পাপের জন্য, পাপ ভুল ত্রুটির জন্য তুমি ক্ষমা চাইও। আর ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এটা তোমার রেগুলার কাজ, সকাল সন্ধ্যা সেটা করতে থাকো। কি করবা? বিহামদি রাব্বিকা, যে কাজটাই তুমি এখন করবা, এই যে করতে পারছো, এই জন্য কি কৃতজ্ঞতা বোধ করো? না, করি না আমরা। মানে সচেতনতা কোন জায়গায় আসতে হবে। আমি যে হাতটা নাড়তে পারছি, এটাও যে তিনি পারতে দিচ্ছেন বলে পারছি, এই জায়গায় আসতে হবে। সার্বক্ষণিক তার উপস্থিতি আমার ভেতরে আছে বলে আমি যা কিছু করার তা আমি পারছি। ওইখানে বসো। এই জন্য সাব্বিহ বিহামদি রাব্বিকা কথাটা খেয়াল করো। আচ্ছা, তো ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, কার্যত যারা বিতর্ক করে, ঝগড়া করে তোমার সাথে নিয়ে আল্লাহর আয়াত, বাণী ও বার্তা আল্লাহর,
বেগাইরে সুলতানিন আতাহুম, হ্যাঁ, এমন কোনো অথরিটি বা এমন কোনো অধিকার ছাড়া যা এসেছে তাদের কাছে। অর্থাৎ আরেকখানা আল্লাহর কিতাব যদি থাকতো তাহলে তা দিয়ে হয়তো এই আয়াত নিয়ে আর্গুমেন্ট করা যেত, কিন্তু আল্লাহর সব আয়াত নিয়ে কোনো আর্গুমেন্ট এই কারণেই চলে না যে আর কোনো প্যারালাল কোনো কিতাব নাই। সেইটা রাসূলকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। এটা তোমরা বুঝতে পারছো? রাসূলকে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে ইন্নাল্লাযীনা ইউজাদিলুন, কার্যত যারা বিতর্ক করে তোমার সাথে, ফি আয়াতিল্লাহ, নিয়ে বাণীয় বার্তা আল্লাহর, বেগাইরে সুলতানিন আতাহুম, কোনো অথরিটি ছাড়া, কোনো অধিকার ছাড়া, কোনো দলিল ছাড়া যা এসেছে তাদের কাছে, সুলতান। তার মানে এখন তুমি যখন কোরআন পড়ছো, কোরআন যখন কাউকে বলছো, তখন এই যে নির্ভয় ব্যাপারটা, যে লা তাখশাউনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায় না। কেন? কারণ এই কথার কোনো মোকাবেলা এই পৃথিবীতে নাই। বাকি থাকে তোমার বলতে পারা। এই কথারকে মোকাবেলা করতে পারে, এই কথার বিরোধিতা করতে পারে, এটা নিয়ে কোনো আর্গুমেন্ট করতে পারে, এরকম কোনো কিছু পৃথিবীতে নাই। হ্যাঁ, যদি আরেকখান কিতাবের কথা বলো তাহলে হয়তো বা আছে, যে আগের কিতাবে এটা এরকমভাবে আছে, এই কিতাবে এটা এরকমভাবে কেন, তো সেটা আলোচনা হতে পারে। কিন্তু বেগাইরে সুলতানিন আতাহুম, কোনো অথরিটি ছাড়াই, বেগাইরে ছাড়াই কোনো অথরিটি যেটা এসেছে তাদের কাছে। আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, ইন ফি সুদুরিহিম, নেই মধ্যে বুকগুলোর তাদের, ইল্লা কিবরুন, আর কিছুই, একটা অহংকার, যারা আয়াত নিয়ে তর্ক করে। কতটা জীবন্ত! মা হুম বেবালিগি হে, নয় তারা এমন যে সেখানে পৌঁছাবে। অর্থাৎ আল্লাহর আয়াত নিয়ে যে তারা তর্ক করে, বিতর্ক করে, ঝগড়া করে, এটাকে ডিঙিয়ে যাওয়ার যে অবস্থানটা, সেখানে তারা কোনোদিনই পৌঁছাতে পারবে না। তাহলে তুমি কোরআন চর্চা করো, তোমার নিজের ব্যাপারে কতটা আস্থা এবং কতটা স্থিরতা থাকতে হবে, যে আমি যদি বলতে পারি কথা, আল্লাহ যদি আমাকে দিয়ে বলান বা বলতে দেন, তাহলে আমার কথার মোকাবেলা করার মতো কোনো কথা, কোনো জ্ঞান, কোনো সাহিত্য, কোনো ফিলসফি এই পৃথিবীতে নাই। সৃষ্টিকর্তা বলছেন, সৃষ্টি জগতের আমাকে, এম্পাওয়ার্ড বাই হেম, আমি যদি শক্তিশালী হই তো তার দেওয়া শক্তিতে শক্তিশালী। তাহলে যারা তর্ক করে তাদেরও ভেদ খুলে দিলেন যে ওদের মনের মধ্যে একটা অহংকার ছাড়া কিছুই নেই, যে অহংকার যেখানে জানিয়ে করে সেখানে কোনো দিন পৌঁছাতে পারে। মা হুম বেবালিগি হে, কখনোই তারা সেখানে পৌঁছাতে পারবে না। ফাস্তাইজ বিল্লাহ, এখন আবার তাই আশ্রয় চাও আল্লাহর। ইন্নাহু, নিঃসন্দেহে তিনি, হুয়া সামিউল বাসির, নিঃসন্দেহে তিনি সব শোনেন, সব দেখেন। তাহলে এখন আমরা এখানে বসে যা করছি তিনি শুনছেন না, দেখছেন না? এটা কি আমরা উপস্থিত বুঝতে পারি? খেয়াল করেন, না, বুঝতে পারি না। এইটাই হলো আন আমিনু বিরাব্বিকুম। হ্যাঁ,
তোমার চলমানতার উপরে আমার যে প্রত্যক্ষ পর্যবেক্ষণ আছে, এক প্রত্যক্ষ সহায়তা আছে, করতে দিচ্ছি বলে করতে পারছো। এটা তো আমাদের কেউ শেখায়নি। শিশু সামনে খেলছে, বারবার বাবার দিকে তাকাচ্ছে, দেখে বাবা বসে আছে, তখন সে লাভ 3টা দেয়। বাস্তবতা কিনা বলো? বাবা আছে, একদম দুঃসাহসিক কাজ করে বসে শিশু, করে কিনা? লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই সৃষ্টি ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আকবারু, মানে মানে বৃহত্তর, আকবারু মিন খালকিন নাস, মোকাবেলায় সৃষ্টি মানুষের, বিপরীতে সৃষ্টি মানুষের। এবার বাংলায় চলো, মানুষ সৃষ্টির মোকাবেলায় ওই আকাশমণ্ডলী, হ্যাঁ, আর এই পৃথিবী সৃষ্টি করা অনেক 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 বড় ব্যাপার। সেই মানুষেরই একজন তোমার সাথে হে বার্তাবাহক আমার কথা নিয়ে আর্গুমেন্ট করে। এখন তুমি কতটা তুচ্ছ এরা তাই ভাবো। ওয়ালাকিন আকসার নাস লা ইয়ালামুন, আকসার নাস লা ইয়ালামুন। কিন্তু তুমি বুঝতে পারে না মানুষ। কেন? এই বাস্তবতা অধিকাংশ মানুষ জানেই না যে গোটা আকাশমণ্ডলী আর এই পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে বা বিপরীতে মানুষ সৃষ্টিটা তুচ্ছ ঘটনা। যেহেতু জানে না সেহেতু লাফালাফি করে। ওয়ামা ইয়াস্তাবি আল আমা, এবং নয় একই রকম অন্ধ, ওয়াল বাসির আর দৃষ্টিমান, ওয়াল্লাযীনা আমানু আর তারা যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত এবং করছে আত্মশোধন করণীয়গুলো। এবার আত্মশোধন আগে দেখেছো? আত্মশোধন কাকে বলে? ক্ষমা চাও তোমার পাপের জন্য, হলো, এবং সাব্বিহুহু বুকরাতান ওয়া আশিয়ান ওয়াল ইবকার। তাহলে কিভাবে তোমার পরিশুদ্ধি আসবে? ওটা কিন্তু 55-তে বলা। অবিচল থাকো আর ক্ষমা চাও, অবস্থানে থাকো, ক্ষমা চাও, এবং তোমার যাকে বলে যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, নিত্যকার যে কাজ কৃতজ্ঞতার সাথে করে যাও তোমার প্রতিপালকের। এটা হলো আমার পরিশুদ্ধির যে ব্যাপারটা। এই আমলুস সালেহাত, কিন্তু এই আমলুস সালেহাত এই। তাহলে ওমা ইয়াস্তাবি আল আমা ওয়াল বাসির ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা এনেছে বিশ্বাস এবং করছে আত্মশোধন করণীয়গুলো, ওয়ালা আল মুসিহ আর নয় পাপিষ্ঠ, এরা একই রকম নয়। এখানে সিঙ্গুলার, আল মুসি পাপে পাপিষ্ঠ যে, আর যারা বিশ্বাস এনেছে এবং আত্মশোধনের করণীয়গুলো করে যাচ্ছে, অর্থাৎ যা যা আল্লাহ করতে বলেছেন তা করছে, এরা আর পাপের মধ্যে নিমজ্জিত, এরা এক নয়। আল মুসি কালিলাম মা তাযাক্কারুন, এখানে হ্যাঁ তাযাক্কারুন। আচ্ছা, খুব কম সংখ্যক লোক তোমাদের বোধে যারা এটা নিয়ে আলোচনা করে দেখো। এই যেমন এখন আলোচনা করলাম, কেন হচ্ছে না, কেন সংযোগ হচ্ছে না, কেন আমরা যা চাওয়ার তা পাচ্ছি না। বাধাগুলো তো পরিষ্কার।
তাহলে কালিলাম মা তাযাক্কারুন। এখন আল্লাহ এটাও বলে দিয়েছেন, বললে কি হবে, তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এই ব্যাপারটা নিয়ে আলোচনা পর্যালোচনা করো বা দিন রাত ভাবো। তাযাক্কারুন, বারবার করে ভাবো কেন, কি জন্য হচ্ছে না। তাহলে যতই ভাববা অতই দেখবা যে এখনো আমার মধ্যে ত্রুটি আছে, কারণ আমি তার ম্যানেজার বা আমি তার প্রতিনিধি, যার সৃষ্টির বা যে কোনো কাজের মানে অ্যাকশন হলো কুন ফায়াকুন। যে কোনো একটি উদ্দেশ্যকে সামনে রেখে বা যে কোনো একটি ব্যাপার তিনি সামনে রাখেন, বলেন সেটাকে হও, তারপর তা হয়ে যায়। আমার কেন হয় না? আমার এক্ষুনি চাই, আমার কি এক্ষুনি চাই। সেখানে বলছেন ওয়াসবির। এবার মিলছে কথাগুলো। তাহলে ইন্না সাআতা লাআতিয়াতুন, কার্যত নির্ধারিত সেই যে সময় আসছে, নিশ্চয়ই আসবে, লা রাইবা ফিহা, নেই কোনো সন্দেহ তাতে। ওয়ালাকিন্না, কিন্তু যেহেতু দুটোইকে একসাথে লাগাই আমি কোথাও, কিন্তু যেহেতু আকসারান নাস, অধিকাংশ মানুষ, লা ইউমিনুন, বিশ্বাস করে না। তাহলে কি হতো? মানুষ কিন্তু সবসময় একটা তৎপরতার মধ্যে থাকতো সবসময়, কারণ আসছে, ঝড় আসছে, তার যে প্রস্তুতি, সময় ফুরিয়ে যাচ্ছে, তার যে প্রস্তুতি, এটা আছে তোমার মধ্যে, আমার মধ্যে, কারো মধ্যে আছে? ইন্না সাআতা লাআতিয়াতুন। এখন এই সা কেন বলে? কিয়ামত বলেন না, কথা বুঝছো? আর সা কেন বলে? নির্ধারিত মুহূর্ত, আসা নির্ধারিত সময়। তো সেটা কিন্তু অনিবার্য। এখন এখানে একটা আরবি বাগধারার কথা বলতে হয় যে কদ কামা কিয়ামতুহু, কদ কানা কিয়ামতুহু, একেবারে মানে কার্যকর হয়ে গেল তার কেয়ামত, মাত, যে মারা গেছে। তার কেয়ামত হয়ে গেছে, বলতে পারিনি সেদিন। তাহলে ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। এই কথাটা অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। মানে তুমি একজন মাত্র, তোমাকে আবার বার্তাবাহক করে যে পাঠিয়েছি, সারা পৃথিবীতে তুমি এর বিপরীত দিকে চলা মানুষ দেখো। এই তো বৈরী অবস্থা। কারো কাছে বলে কি কোনো পাত্তা পাও? কেউ গ্রাহ্য করে না। তা কারণগুলো আল্লাহ তাআলা বলে দিলেন। অধিকাংশ মানুষ জানে না যে এই সমস্ত আকাশ পৃথিবী সৃষ্টি, আর তার মোকাবেলায় তোমাকে সৃষ্টি কত তুচ্ছ ঘটনা। আর এদের যে এন্ড, দি এন্ড, এর যে কামিং অন, এটা যে আসছে, লাআতিয়াতুন, এটা যে আসছে, আকসারান নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। আমরাও কি করি? করি না। তো এইভাবে মিলিয়ে মিলিয়ে দেখলে তুমি পাবা। ওয়াকালা রাব্বুকুম, দেখছো আবার ওই 55 ফিরে এলো। নাসির এলো, কিভাবে এলো? এবং তাই বললেন বা বলছেন তোমার প্রতিবার, ডাকো আমাকে, আস্তাজিব লাকুম, আমি উত্তর দেব তোমাকে, তোমাদেরকে। কে? বোঝা গেল? অসাধারণ একটা জায়গা।
এখানে তো প্রক্রিয়া দেখালেন 55-তে, আর এখানে সরাসরি বললেন সব বাদ দাও, ডাকো আমাকে, আমি জবাব দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুন, কার্যত যারা নিজেদের বড়ত্ব দেখায়, ইস্তাকবিরুন আন ইবাদাতি, ব্যাপারে আমার গোলামি করা হতে। হ্যাঁ, মানে তারা যে আমার গোলাম, তারা যে আমার সৃষ্টি, তারা যে আমার দাস, এই ব্যাপারটার চাইতে নিজেকে আর কিছু বড় মনে করলেই সর্বনাশ। ওই যারা আয়াত নিয়ে করে, কি বলেছে, মা হুম বিবালিগি হে, তর্ক তো করলো আয়াতের মোকাবেলায় আয়াত নিয়ে, কিন্তু ওখানে তারা কোনোদিনই পৌঁছাতে পারবে না। তাহলে ইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কথা বুঝছো, অচিরেই তারা প্রবেশ করবে নরকে, কথা বুঝছো, নতজানু হয়ে বা লাঞ্ছিত অপমানিত হয়ে। বলেন আমিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওই যে এই আয়াতটা নিয়েই প্রশ্ন ছিল, 60 নম্বর আয়াত। বুঝছো? তাহলে এইটা তুমি নিজেই, আমি তোমাকে কি দেখালাম, আমি তোমাকে দেখালাম যে কোনো কোশ্চেন আয়াতের মধ্যে পাও, এই আগে বা পরে একটু পড়বা।